কিছু কিছু মানুষের থেকে তুমি দূরে থাকবে, দেখবে অনেক ভালো থাকবে। বিশেষ করে এই 3 ধরনের মানুষ, যেই 3 ধরনের মানুষের কথা এখন বলতে চলেছি, তার মধ্যে যদি প্রথম রাখতে চান তাহলে এই মানুষগুলিকে রাখা যায়। যেই মানুষগুলো হঠাৎ করে ভালো ব্যবহার করতে শুরু করে। কিছু মানুষ দেখবেন হঠাৎ করে ভালো ব্যবহার করছে, হঠাৎ করে মিষ্টি কথা বলছে, তখন আপনাকে বুঝে নিতে হবে এই মানুষটার নিশ্চয়ই কিছু প্রয়োজন হয়েছে, আপনাকে তার দরকার, তাই সে মিষ্টি কথা বলছে। এই ধরনের মানুষরা কিন্তু খুব খারাপ। দেখবেন তার চাহিদাটা পূরণ হয়ে গেলে আপনাকে আর চিনতে পারবে না। এই ধরনের মানুষকে কখনো পাত্তা দেবেন না। 2 নম্বর যে মানুষটা, এরা হচ্ছে মিথ্যুক, স্বার্থপর গোছের মানুষ। যারা স্বার্থপর তারা স্বার্থে আপনার কাছে আসবে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে ছেড়ে চলে যাবে। এটাও ঠিক আছে, কিন্তু মিথ্যুক যারা যারা নিজের দোষকে অন্যজনের ঘাড়ে উঠিয়ে দিতে ভালোবাসে, এই ধরনের মানুষের খপ্পরে যদি পড়ে থাকেন তাহলে আপনি রিয়েলাইজ করতে পারবেন বিষয়টাকে। ধরুন একটা ঘটনা ঘটেছে, আপনার চোখের সামনে ঘটলো, সেও সেখানে প্রেজেন্ট, আপনিও প্রেজেন্ট, হঠাৎ করে আপনার উপর চাপিয়ে দিল। এই ধরনের মানুষরা কিন্তু নোংরার থেকে নোংরা। এরা যখন তখন আপনাকে ফাঁসিয়ে দেবে এবং আপনার দুর্বলতার সুযোগ এরা খুঁজতে থাকবে। 3 নম্বরে আপনি এই মানুষটাকে রাখতে পারেন, যারা মিথ্যা কথা বলে সম্পর্ক তৈরি করে। এরা কি ধরনের হয়? মিথ্যা কথা বলতে ধরুন একজন মানুষ অভিনয় করে আপনার কাছে আসলো, আপনার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করলো, সে কিছু চাই, তার উদ্দেশ্যটা পূরণ হয়ে গেল, আপনাকে ছেড়ে দিল। এবার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করছে, মানে আপনাকে তার আর প্রয়োজন নেই। এই ধরনের মানুষদের হাত যদি আপনি ধরেন তাহলে আপনার জীবনটা শেষ, পুরো জীবনটাকেই এরা শেষ করে দেবে। এই ধরনের মানুষের খপ্পর থেকে বেঁচে বার হয় যারা, কিছু মানুষ রিকভার করতে পারে, আর বেশিরভাগ মানুষ নিজের জীবনটাকে শেষ করে দেয়। এই সকল মানুষদের থেকে দূরে থাকাই ভালো। একজন মানুষ যদি আমার কাছে আসে, সেই মানুষটা চলে যায় ছেড়ে, সেই মানুষটার জন্য আমরা কান্না করি। সে যদি আমার কান্নার মূল্য দিত তাহলে কি সে আমাকে ছেড়ে যেত? এই কথাটাকে আমাকে ভাবতে হবে। অতএব যেই মানুষটার কাছে আমার কান্নার মূল্য নেই, সেই মানুষটার জন্য কান্না করে কোনো লাভ নেই, বৃথা, বোকামি ছাড়া আর কিছুই নয়। যেই মানুষটার কাছে আমার কান্নার মূল্য আছে, সেই মানুষটার কাছে কান্না করতে হবে। সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সে ভালো থাকবে বলে, সেই মানুষটা ছেড়ে চলে গেছে সে ভালো থাকবে সেটাই নয়, সে ভালো থাকবে কি থাকবে না সেটা পরের কথা, কিন্তু আপনি ভালো থাকবেন। সৃষ্টিকর্তা প্রত্যেকটা জিনিস ভালোর জন্য করে। সে হয়তো আপনার জন্য সুইটেবল নয়, সেই জন্যই আপনার কাছ থেকে সরিয়ে দিল। সে আপনার জন্য শুভ নয়, সেই মানুষটা কিন্তু আপনার কাছে থাকলে আপনার জীবনটাকে শেষ করে দিত। আপনার মতো একজন ভালো মানুষ, সেই ভালো মানুষটার কাছে সেই নোংরা মানুষটা কখনোই খাপ খায় না, তাই সৃষ্টিকর্তা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা কেন ভাবতে পারেন না? তার জন্য কান্না করছেন, তার জন্য কষ্টে ভেঙে পড়ছেন, এগুলো ঠিক নয়। কারণ সেই মানুষটার কিছু স্মৃতি হয়তো কষ্টদায়ক, বেদনাদায়ক, অভিনয় বলে সেটাকে দীর্ঘশ্বাসের সঙ্গে ফেলে দিতে হবে। যেই মানুষগুলো অভিমানের মূল্য দেয় না, সেই মানুষগুলোর কাছে আমরা অভিমান করি। কি হবে অভিমান করে? সব থেকে কষ্টের এই বিষয়টা না, যেই মানুষটার কাছে আমি অভিমান করছি সেই মানুষটার কাছে আমার অভিমানটা তুচ্ছ, তখন কিন্তু ভীষণ কষ্ট লাগে। আর এই কষ্ট লাগতে লাগতে একসময় নিজের মনটা পাথর হয়ে যায়। সেই মানুষটা যখন বুঝতে পারে, রিয়েলাইজ করে, তখন কাদামাটি পুড়ে শক্ত হয়ে ইঁটে পরিণত হয়ে গেছে। তখন আর সম্ভব নয়, তখন যতই জলে ভিজানো হোক না কেন আরও শক্ত হয়ে যাবে। তাই সময় থাকতে ভালোবাসা দিতে হবে। মানুষের কাছে অভিমান তখনই করা চলে যেই মানুষটা অভিমানের মূল্য বোঝে। 2টি সম্পর্ক ধরুন নষ্ট হয়ে যাচ্ছে,
বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট হয় কিসের জন্য? এই অভিমান, অপমান, আর বিশ্বাসঘাতকতা, নিজেকে বড় ভাবা, জেদ, মিথ্যা কথা বলা, এই সকল নানান কারণ আছে। তার মধ্যে দেখবেন মিথ্যা কথা, জেদ, এগুলো কিন্তু সন্দেহ, এগুলো কিন্তু বেশি প্রবণ হয় সম্পর্ক শেষ হওয়ার ক্ষেত্রে। একটা সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে তখন দুটি মানুষের মধ্যে একটা জিনিস বিশেষ করে থাকে, সেটা হচ্ছে জেদ, যে আমি ওকে কিছু বলবো না, ও বলছে আমি ওকে কিছু বলবো না। মানে দুজনের উপর দুজনের একটা জেদে সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে। কেউ স্যাক্রিফাইস করতে রাজিই নয়। এই পৃথিবীতে যত সম্পর্ক দেখবেন শেষ হয়েছে, তার বেশিরভাগ সম্পর্কগুলো টিকে যেত যদি স্যাক্রিফাইস করতো। চুম্বকের এক মেরু যদি আকর্ষণ করে এক মেরু বিকর্ষণ, তাহলেই কিন্তু চুম্বকটা কাজ হয়। দুটি মেরু যদি আকর্ষণ বা দুটি মেরু যদি বিকর্ষণ করে, তাহলে কিন্তু সমমেরু সবসময় বিকর্ষণই করে। তাই দুজন যদি একই কোয়ালিটির হয়, তাহলে কিন্তু সম্পর্ক টেকানো মুশকিল। একজন সন্দেহ করে বেশি, তার সঙ্গে আরেকজন জুটে গেল, সে সন্দেহ করে, তাহলে কি হবে? সে আগুনে কেরোসিন ঢালার মতো অবস্থা হবে। সম্পর্ক বেশি দিন টিকবে না, শেষ হয়ে যাবে। তাই একজন যখন রেগে যাচ্ছে, একজন যখন মাথা গরম করে ফেলছে, সম্পর্কের মধ্যে এটা হয়, কিন্তু আরেকজনকে ঠান্ডা হয়ে যেতে হবে, চুপ হয়ে যেতে হবে, পরে সেটাকে বুঝতে হবে। সে যদি সত্যিই আপনাকে ভালোবেসে থাকে, হয়তো আপনাকে দুটি কথা বলবে, কিন্তু পরবর্তীকালে দেখবেন সে ঠিক বুঝতে পারবে, ঠিক রিয়েলাইজ করতে পারবে এবং আপনার কাছে ক্ষমাও চাইবে। যদি ক্ষমাই না চাই, তাহলে সে আপনাকে ভালোবাসে না। রবি ঠাকুর বলছেন, যদি ক্ষমাই না করতে পারেন, তাহলে তাকে কেন ভালোবাসেন? তাহলে ভালোবাসার মানুষকে কিন্তু ক্ষমা করা যায়। তাই ভালোবাসার ক্ষেত্রে ক্ষমাটা তুচ্ছ, কিন্তু একই ভুল বারবার করলে কখনো ক্ষমা করা উচিত নয়।